তুমি নামাজ পড়ো, তোমার সন্তানকে নামাজের নির্দেশ প্রদান করো। রিজিক দেবো আমি। সালাত মানুষের রিজিকের কারণ হয়ে থাকে। সালাত মানুষের রিজিকের কারণ হয়ে থাকে। সালাত না তার রিজিক থাকে না। রিজিক অনেক রকমের, কেবল টাকা পয়সা রিজিক না। টাকা পয়সা ভোগ করতে পারো তো রিজিক। আপনি অনেক কিছু তৈরি করলেন কিন্তু আপনি নিজে কিছুই ভোগ করতে পারলেন, এটা তো রিজিক না, এটা অন্য কারোর জন্য রিজিক। ওই যে লন্ডনে এক লোক, যে আমি সে গল্প বলি, যে এক ভদ্রলোক আপনার শুনেও থাকবেন, যে তিনি চাকরি করতেন একটা অফিসে। তো অফিসের বসের তিনি ছিলেন হচ্ছে পিএস এরকম। এখন ওই বস তিনি টাকা পয়সা খুব হিসাব করে খরচ করতেন। আর এর খুব খারাপ লাগতো, এত টাকা হিসাব করে খরচ করে কেন। কয়েকদিন পরে ওই বস মারা গেছে। বস মারা যাওয়ার পর ওইখানকার ইউরোপের আইন অনুসারে তার স্ত্রী সব সম্পদের মালিক হয়ে গেছে। এখন স্ত্রী অফিসে যান এবং স্ত্রী চিন্তা করেন আমারও বিয়ে করা দরকার, কারই বিয়ে করবো। চিন্তা করলো যে আমার স্বামীর সাথে যেহেতু এই লোকটা ছিল, এই সব সময় তার সবকিছু জানে এবং দেখতে হয়তো খারাপ না, চরিত্রও খারাপ না, তারই বিয়ে করে ফেলি। এখন স্বামীর পিএস এর বিয়ে করে ফেলছে। এখন পিএস বলে আরে আমার বস যে টাকা পয়সা আমার জন্য ইনকাম করতে, এটা তো আমি বুঝতে পারতাম না এতদিন। আমার জন্য যে উনি টাকা পয়সা ইনকাম করছে এইগুলো তো সব আমার জন্য উনি রেখে গেছে, কারণ এখন আমি এটা আমার ওনার ওয়াইফ, আমার এখন ওয়াইফ, অত এগুলো সব আমি বস, অত এগুলো তো আমি এখন ভোগ করবো। উনি তো কষ্ট করে রাখার কারণে আমি ভোগ করছি। আপনি আসলে কার জন্য রেখে যাচ্ছেন? ইউ আর নট এনজয়িং, ইউ আর নট ওনিং, এন্ড ইউ উইল নট বি ওনিং। আপনার বা আমাদের সম্পদগুলো আমাদের নিজেদের কল্যাণের জন্য আমরা ব্যয় করি, আমাদের সন্তানদেরকে দিনদার বানানোর জন্য ব্যয় করি। যিনি ওদেরকে সৃষ্টি করেছেন তিনি রিজিক ছাড়া ব্যয় ওদেরকে সৃষ্টি করেন। হাত্তা তাস্তাকমিলা রিজকাহা ওয়া তাস্তাওফি আজালাহা। একজন নফস, কোন ব্যক্তি, তিনি তার রিজিক এবং তার নির্ধারিত সময়ের আগে তিনি মারা যাবেন। রিজিক শেষ না হলেও তিনি মারা যাবেন না, তার আজল শেষ না হলেও তিনি মারা যাবেন, তার নির্ধারিত মেয়াদ। অতএব এগুলো তার জন্য, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআজমিলু ফিত তালাব। তোমরা রিজিক অন্বেষণের ক্ষেত্রে তোমরা কি, তোমরা হালাল পথ, বৈধ পথ তোমরা অবলম্বন করো। আমি ওস্তাদ যেহেতু মানে ওই ডাইমেনশন আলোচনা করেছে, আমি কেবল আপনাদেরকে বলবো যে দেরি করে লাভ নেই, আপনি নিজের ক্ষতি করছেন। নো নোস হু উইল ডাই হোয়েন, কে জানে কে কখন মারা যাবে, কে জানে কে, আপনি আপনার নিজকে। এ কারণে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেন যে এই পৃথিবীতে একটা জান্নাত আছে, মান লাম ইয়াদখুলহা লা ইয়াদখুলু জান্নাতাল আখিরাহ। এই দুনিয়াতে একটা জান্নাত আছে, এই জান্নাতে যে প্রবেশ করতে পারবে না সে আখিরাতের জান্নাতে কিভাবে যাবে? আর দুনিয়ার জান্নাত কি? আল্লাহ জিকির, জিকরুল্লাহ, আল্লাহ সুবহানাহু জিকির, ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির, আল্লাহ সুবহানাহু বোঝা। মানুষের অন্তরটা এর এমনভাবে, মানুষের অন্তর আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন, এই অন্তর কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরেই প্রশান্ত হয়। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেবল আল্লাহর ইবাদতেই এটা শান্তি পায়, মজা পায়, আর কিছুতে মজা পায় না, আর কিছুতে শান্তি নাই। সে তার হাওয়ার মনে যা চায় এটাকে সে তার ইলা বানিয়ে নিয়েছে। আপনি এর পিছনে ঘুরতে পারবেন, এটা কোনোদিন আপনাকে শান্তি প্রদান করবে না। শান্তি প্রদান করার কোনো সুযোগই নেই, কারণই নেই, কারণ এর মধ্যে সে উপাদানই নেই, এর মধ্যে সে যোগ্যতাই নেই। যোগ্যতা যেই জিনিসটা আপনাকে শান্তি প্রদান করতে পারবে সেই জিনিসের পেছনে কেন আমরা ঘুরবো না? আমরা কেন ঘুরবো না? আপনাকে আল্লাহ সুবহানাহু যখন রিজিক দিয়েছেন, কিয়ামতের দিন আপনাকে তো লা তাজুলা কাদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন আও আন আরবাঈন। মানুষকে তো কিয়ামতের দিন সামনে আগাইতে পারবে না চারটা জিনিসের বা পাঁচটা জিনিসের উত্তর না দিয়ে। এর মধ্যে সে সম্পদ কোথেকে ইনকাম করলো, কোথায় ব্যয় করলো। কেবল ইনকামের জন্য জবাবদিহি না, ব্যয়ের জন্য জবাবদিহি করতে। আপনি কোথায় ব্যয় করেছেন? আপনার কয়টা বাড়ি লাগবে? আপনি একটার পর আরেকটা নিয়ে কেন দৌড়াচ্ছেন? আপনি দৌড়ান 10টা থাকবে, আপনার 50টা থাকবে, নো প্রবলেম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শেয়ার দেবেন না। আমরা অনেক ব্যস্ততা, আপনার সন্তান এই এটা সেটা, শেখ বলে গেছে না যে শয়তান আপনার সামনে ও অনেক এজেন্ডা তুলে ধরবে, এই জন্য যেও না, ওই জন্য যেও না, ওই জন্য যেও না। শয়তানের তো এজেন্ডাই হলো, তার চ্যালেঞ্জ হলো আপনাকে আল্লাহর পথ থেকে দূরে রাখা। আর আমরা কেন শয়তানের কথা শুনবো? আমাদের রবের কথা কি আমাদের কানে আসে না? আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা মতে যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন আপনি আযান দেন, মানে আপনি বলে দেন মানুষকে হজ করতে আসতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি বললে কে শুনবে, এখানে লোক কই, এখানে লোক কই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে রাসূলুল্লাহ মানে ইব্রাহিম আলাইহিস সালামকে তখন জানিয়ে দেওয়া হলো যে আপনি বলুন আমি মানুষের কাছে আওয়াজ পৌঁছে দেব। আপনার কাছে আওয়াজ পৌঁছছে কিনা, আপনি ইব্রাহিমের আওয়াজ কি আপনার কাছে পৌঁছেছে আলাইহিস সালাম? যদি না পৌঁছে থাকে তাহলে তো আমি এবং আপনি খুবই অভাগাদের, দুর্ভাগাদের, হতভাগাদের অন্তর্ভুক্ত। হতভাগাদের অন্তর্ভুক্ত কেন হবো? আল্লাহ তো দিয়েছেন আমাকে, সম্পদ দিয়েছেন। বরং সই হাদিসে এসেছে কোন একজন ব্যক্তির যদি সম্পদ থাকে প্রতি 5 বছর পর পর যদি সে হজ করতে না যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে বলবেন আমি কি তোমাকে সুস্থতা দেইনি, আমি কি তোমাকে সম্পদ দেইনি, আমি কি তোমাকে জীবন দেইনি, তাহলে কেন তুমি আমার ঘরে জিয়ারত করতে আসলা না, আমার কাছে কেন তুমি আসলা না? এটা তো যেতে হয়, আপনি আপনার নিজের বেনিফিট কেন চাইবেন না? আর হজ উমরাতে তো আপনার কোনো সমস্যা নেই, সহজ, আমি উমরার কথা বলছি না, হয়তো আপনার কোনো সমস্যা নেই, এটা তো আপনার লাভ। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ। আপনি হজ উমরা করলে আল্লাহর গুনাহ যেমন ভাবে আল্লাহ তাআলা আপনার মাফ করে দেন, তেমনি ভাবে রাসূল ইসলাম বলেছেন আল্লাহ তাআলা আপনার দারিদ্র্য দূর করে দেন। হজ করলে কারো
সম্পদ কোনোদিন কমে না। আর আল্লাহ যিনি মালিক সবকিছু, মালাকুত লিল্লাহি মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছুর মালিক তিনি তার হাতে তো কোনো কিছু নাই, কোনো কিছুর অভাব নাই। তিনি আপনাকে দিবেন না, আপনি তার দিকে দৌড়ে গেলেন, তিনি আপনাকে দেবেন না। অথচ হাদিসে কুদসিতে যখন আমার বান্দা আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই। আপনি হেঁটে যাচ্ছেন, আল্লাহ দৌড়ে যাচ্ছেন, দৌড়ে আসতেছেন আপনার কাছে। তো সে রব যিনি এমন মহানুভব, তিনি দিয়েছেন। আর তার দেয়া সম্পদই আপনাদের সম্পদ উপার্জন করার কথা না, এটা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর টেস্ট। দুটো ঘটনা আছে কোরআনের, তিনটা ঘটনা বেসিক্যালি, এর মধ্যে তিনটা গ্রুপের। একটা হচ্ছে কারণকে বলা হচ্ছে যে তুমি এগুলো সম্পদ এরকম কেন করছো, তুমি অহংকার দেখাচ্ছ কেন? সে বলছে ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, আমি আমার যোগ্যতার সম্পদ অর্জন করেছি, উপার্জন করেছি। আর সূরাতুল কাহফে ওই যে ওয়াদরিব লাহুম মাসালা রাজুলাইনি জাআলনা লিআহদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআন ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা ওয়া কানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা ওয়া মা আযুন্নু আস-সাআতা কায়িমা ওয়া লা ইন রুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রান মিনহা মুনকালাবা। ওই লোক তার বাগানে প্রবেশ করে বলল, তার বিশাল ইন্ডাস্ট্রি, আমি এগুলো আমার নিজের যোগ্যতা অর্জন করেছি, আমি কোনোদিন ফকির হবো না। আমি যদি আবার জীবিত হই তাহলে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দেবেন, আমার যোগ্যতার কারণে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে মুহূর্তের মধ্যে দিতে পারেন, মুহূর্তের মধ্যে তিনি এগুলো সব নিয়ে যেতে পারেন মুহূর্তের মধ্যে। আবার আরেক দল লোক, আরেকটা ঘটনা যে সে তার বাগানে, তারা বলছে যে আগামীকাল সকালে আমরা বাগানে ঢুকবো, এখানকার ফসলগুলো কাটবো। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন ওয়া গাদাউ আলা হারদিন কাদিরিন ফালাম্মা রাআহা ক্বালু ইন্না লাদাল্লুন বাল নাহনু মাহরুমুন। তারা ওই বাগান থেকে, ওই সম্পদ থেকে গরিবদেরকে শেয়ার করতে চায় নাই। সকালবেলা তারা বলে গিয়ে কাটবে যেন করে গরিব না আসতে পারে। আল্লাহ তাআলা রাতের মধ্যে ওইখানে কি আসমান থেকে ঝড় আসলো অথবা আগুন আসলো, সব পুড়িয়ে দিল। তা বলে ইন্না লাদাল্লুন, এটা তো আমাদের বাগান না, আমরা কোথায় আসলাম? ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন ক্বালু সুবহান রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। আমরা জুলুম করেছি, নিজের উপর লোকেরা জুলুম করে। কখন নিজের উপর জুলুম করে? যখন তার সম্পদ সে তার নিজের স্বার্থে ব্যয় করে না। আপনার স্বার্থ কি? আপনি এই পৃথিবীতে কয়দিন থাকবেন? এই পৃথিবীকে এত সাজাচ্ছি, এখানে কতদিন থাকবে? তারপরে কি হবে? দেন হোয়াট উইল হ্যাপেন? ইজ দেয়ার এনি চান্স দ্যাট উইল কাম ব্যাক? সুযোগ আছে এই পৃথিবীতে আবার ফিরে আসে? তাহলে আপনার যেটা রিয়েল ঘর সেটা আপনি সাজাবেন না। আকালুন নাস, সবচেয়ে বুদ্ধিমান মানুষ তো সে তার দুনিয়া সাজানোর পূর্বে তার আখিরাত সাজায়, যে তার ঘর সাজানোর পূর্বে তার কবর সাজায়। এ তো সবচেয়ে বুদ্ধিমান মানুষ। আমার কবর আমি কখন সাজাবো? যেখানে কি আমি থাকবো অতটুকুই তো। আমার বাবার কবর আমি সর্বশেষ কবে জিয়ারত করেছি ফিজিক্যালি এটা মনে পড়ে না, হয়তো 1 মাস 2 মাস আগে। আমি জানি না আপনার কবে গিয়েছেন। অধিকাংশ লোক তো বাপদাদার সম্পত্তি ভোগ করে, তাই না? নিজের উপার্জন করছে কয়জন, আমি জানি না আপনার কয়জন করেছেন। আমি তো এখন আমার বাপদাদার সম্পত্তি ভোগ করছি, কিন্তু বাপদাদার জন্য কি করেছি? কিছুই না। আমার বাবা প্রত্যেকে সম্পত্তি দাদার কাছ থেকে তো পেয়েছে, নিজেরা ইনকাম করে অনেক করেছে, এরকম লোকের সংখ্যা কম। বাপদাদার কাছ থেকে পেয়েছে অধিকাংশ লোক। কিন্তু ওই বাপদাদার প্রতি আমরা কতটুকু করছি? আমরাই তো তাদের প্রতি কিছু করি। তাহলে আমাদের প্রতি কে করবে? এই কারণে আপনারা হজ করার জন্য নিয়ত করেন। আপনি নিজকে ঠকান কেন? ওয়াতাওয়াক্কালু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহ আমি হজ করতে যেতে চাই, তোমার ঘর জিয়ারত করতে যেতে চাই, তুমি আমার ব্যবস্থা করে দাও, বলতে পারেন না? এই সম্পর্ক আল্লাহর সাথে কেন তৈরি করতে পারবো না? আমরা আমাদের রবের সাথে এই সম্পর্ক কেন তৈরি করতে পারবো না? রাতের বেলা আপনি তাহাজ্জুদ দাঁড়িয়ে বলেন আমি তোমার ঘর জিয়ারত করতে যেতে চাই, তুমি ব্যবস্থা করো। দেখেন না তিনি ব্যবস্থা করেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত অফুরন্ত দেবেন, আপনি নিতেও পারবেন না। আপনার কতটুকু নেয়ার ক্ষমতা আছে? আমাদের কতটুকু নেয়ার ক্ষমতা আছে? আল্লাহ যদি দেন, ওই দানের নিচেই তো চাপা পড়ে আমরা মারা যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়ার শেষ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার অভাব নাই। সবকিছুর মালিক তিনি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে দেন, কিন্তু আল্লাহকে বলেন, আপনার সামর্থ্য সম্পদ থাকলে বলেন আল্লাহ আমি যেতে চাই, আমি ওই বছরে যেতে চাই, এত বছরে যেতে চাই, তুমি আমাকে ব্যবস্থা করো। এরপর চেষ্টা করেন। শুধু বসে থাকলে হবে না, কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে কাজ করার জন্য পাঠিয়েছেন। ইবাদত করবেন, আল্লাহ দ্বীনের জন্য কাজ করবেন এবং আপনার নিজের জন্য কাজ করবেন। সেগুলো করে আপনি নিজকে যোগ্য করে তোলেন। কোনো ডাইমেনশন, কোনো ধরনের থট, কোনো কিছু যেন আপনাকে পিছিয়ে না ফেলে। কারণ আপনার জীবনের নিশ্চয়তা আপনার কাছে নাই। মানুষের মৃত্যুর গ্যারান্টি জীবনের চেয়ে অনেক অনেক বেশি। মানুষের মৃত্যু যে কোনো সময় হতে পারে। জীবনের গ্যারান্টির চেয়ে মৃত্যুর গ্যারান্টি কি? অনেক বেশি নিশ্চিত, অনেক বেশি সত্য। সে মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের লাগবে। ফেরেশতা এসে আপনাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দেবে না, কখনো দেবে না। ফেরেশতাকে বলে যে ঠিক আছে আমার 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও, এটা দেবেন নাকি ফেরেশতা?
এক মুহূর্তের জন্য না, এক সেকেন্ড না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড না, নট এ স্প্লিট সেকেন্ড। সময় যা ইজা যা আজালুহুম, একেবারে অন পয়েন্ট। ফেরেশতা আমাদেরকে, তখন আমাদের জীবন যাবে, তখন আমরা হয়তো বলতেই থাকবো রব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। কাল্লা, মাইন্ডসেট এখনই ডেভেলপ করতে হবে, এখনই মনটাকে পবিত্র করেন, এখনই সিদ্ধান্ত না। আমার মনে হয় সিদ্ধান্ত আরেকটা মানসিকতা, এটা আমি লাস্ট আমার 1 মিনিট আমি শেখের সামনে কথা বলে আর বেয়াদবি না বাড়িয়ে আমি বলতে চাই যে আমাদের একটা মাইন্ডসেট আছে জানেন, আমরা বাজারে জিনিস কেনার মতো মূলাইতে চাই, এটা কত ওইটা কত অমুকে কত তমুকে। আপনাকে এইগুলো এই আলোচনা কেন, আপনি আপনার রবের সাথে বার্গেনিং করছেন, যিনি আপনাকে দিয়েছেন তার সাথে আপনি বার্গেনিং করছেন। তিনি তো আপনার অন্তর দিকে তাকান, আপনার মনের দিকে তাকান। আল্লাহ জানেন তোমাদের অন্তরে কি আছে, আলিমুম বিযাতি সুদূর, অন্তরে কি আছে, অন্তর কি অকুপাই করে রেখেছে সব তিনি জানেন। অতএব আপনার রবকে আপনি ধোঁকা দিতে পারবেন না। এগুলো বলাবলি করার কোনো ইস্যু নেই। যেটা আপনি দেখেন যে এটা সুন্নাহ ভিত্তিক পরিচালিত, এখানে ভালো দিনদার আলেমরা এখানে আছেন যারা দিন জানেন এবং মানেন, এরকম যারা আছেন সেখানে যান, তাদের সাথে কথা বলেন এবং যে কোনো একটা নিয়ে নেন। কত দূরে থাকবে, আপনার দূরে থাকলে সমস্যা কি? বনু সালামা রাদিয়াল্লাহু গোত্রকে রাসূলুল্লাহ বলেছেন দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, দূরে থাকো তাহলে তোমরা মসজিদে যত দূর থেকে আসবে তোমাদের সওয়াব তত বাড়বে। আপনি বাইতুল্লাহ থেকে 1 কিলোমিটার কি আপনি করবেন কি? ওখানে আপনার কোনো বিজনেস আছে নাকি, ব্যবসা বাণিজ্য আছে? নাই। আপনি মসজিদে চলে যাবেন, ফজর নামাজ আদায় করে সেখানে বসে থাকবেন। আপনি যদি 1 কিলোমিটার দূর থেকে যান, প্রত্যেকটা পদক্ষেপের কারণে যদি বাংলাদেশে আপনার একটা করে গুনাহ মাফ হয়ে যায়, একটা করে সওয়াব লিখিত হয়, একটা করে সওয়াব বাড়ে, এবং আরো অনেক হাদিসে আরো বিভিন্ন সওয়াবের কথা বলা আছে, তাহলে বাইতুল্লাহতে এটা যদি 1 কদমে 1 লক্ষ হয় তাহলে কি পরিমাণ হতে পারে? তাহলে আপনার তো টেনশন কি আছে? আপনার তো এখানে কোনো সার্ভিস নাই, চাকরি নাই। আপনি আসর পড়তে যাবেন, এশা পড়ে আসবেন, ফজর পড়বেন, এসে তারপর রেস্ট নেবেন, আর কোনো কাজ নাই। আর শেখ থাকবেন, তার সাথে কিছু নাসিহা শুনবেন, আর তো কোনো কিছু নেই। যাওয়ার সময় লিস্ট নিয়ে যাবেন না যে আপনি কি কিনবেন, লিস্ট নিয়ে যাবেন কি ইবাদত করবেন। আপনি কেমন মানুষ কিভাবে ফিরে আসবেন সেটা চিন্তা করেন, যে আমি এমন মানুষ গেছি এমন ভাবে ফিরে আসছি। এই পরিবর্তনের চিন্তা করে, এই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আপনাকে যাওয়া লাগবে, এবং এই কারণে একটা ভালো কাফেলা দরকার।